এখানে ট্রাফিক আইন অনেক ফলো করতে হয়। ট্রাফিক আইন ছাড়া কেউ উল্টা পাল্টা গাড়ি চালাতে পারবে না। এখন কাজ শেষ হয়ে গেছে, আমি আবার হাইটে হাইটে রুমে চলে যেতেছি এখন। তো যাওয়ার পথে একটা জিনিস খেয়াল করলাম এখানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো ব্লগ ভিডিওটা হচ্ছে যে আজকে আমরা কাজে যাব। সকালে প্রবাসীরা কিভাবে কাজে যায়, কখন থেকে কাজ শুরু হয়, কতটা পর্যন্ত কাজ হয়, তো সেটাই আজকে তুলে ধরবো। তো চলুন। তো সর্বপ্রথম আমরা এখন রুম থেকে বের হয়ে আমাদের কোম্পানির উদ্দেশ্যে যাইতেছি। আমাদের ডিউটি সকাল 7টা থেকে স্টার্ট। তো 7টা থেকে যাওয়ার পর আমরা এখন হয়তো রুম থেকে 5 মিনিট 10 মিনিট আগে আমরা বের হই। বের হয়ে 7টা বাজে আমাদের ডিউটি স্টার্ট হয়। তো এই যে আমাদের কোম্পানির কাছে আসলাম, আমার সামনে আমাদের কোম্পানির লোকগুলো যেতেছে। তো এটা আমাদের কোম্পানির অপোজিট সাইড। তো এই যে সামনে আমাদের কোম্পানি, তো এখানে আমাদের সবগুলা গাড়ি পার্কিং করা আছে। তো এই যে আমাদের ব্লু টি শার্ট পরা সবগুলো আমাদের ইউনিফর্ম। তো আমরা এখন কোম্পানিতে এন্ট্রি করতেছি। তো এখানে আমাদের স্ক্যানিং রুম। তো আমরা এই যে এখানে আমরা স্ক্যান করব, ফেস স্ক্যান। তো করলে আমাদের ডিউটি স্টার্ট হয়। তো এই যে আমাদের গাড়ি, সবাই যার যার গাড়ি নিয়ে বের হয়ে যাবে। তো আমি আমার গাড়ির কাছে চলে যাচ্ছি। তো সামনে আমার গাড়ি, এটি আমাদের স্টিকার করা। আর আমার গাড়িটা একদম সাদা, যেহেতু নতুন গাড়ি। এসে ইমরান। আর এটা হচ্ছে আমার গাড়ি, যেহেতু একদম নতুন 0 মিটার। তো আমাদের গাড়ি এখনো স্টিকার হয় নাই। তো আমি গাড়ি চেক করে নিতেছি। চেক করে এই যে আমার গাড়িতে এখন আমি বসবো। তো আল্লাহর নাম নিয়ে আমি এখন গাড়িতে বসলাম। তো গাড়িটা চেক করার পরে গাড়ি স্টার্ট দিলাম। স্টার্ট দিয়ে এখন দেখতেছি কোন সময় হচ্ছে না। এখন আমরা বাইরেছি কাজের উদ্দেশ্যে। তো এটা আমার কোম্পানির সামনের রাস্তা। তো আমরা এখন আমার যে এরিয়া, মার্কেট এরিয়া, আমি সেই মার্কেট এরিয়াতে যাচ্ছি। তো আমরা এখন মার্কেট এরিয়াতে যাই নাস্তা করব। নাস্তা করার পর আমাদের কাজের স্টার্ট। তো এই যে আশেপাশে সবাই গাড়ি নিয়ে ব্যস্ত, সবাই যার যার কাজে ব্যস্ত। এই যে একটা গ্যাসের গাড়ি এখানে ক্যাম্পে গ্যাস দিয়ে গেল। তো আবার আমাদের উদ্দেশ্য, আমার যে মার্কেট এরিয়া, মার্কেট প্লেসে যাচ্ছি। তো আমার সাথে আমার হেল্পার বসা আছে। তো সে ক্যামেরাতে আসতে চায় না, তার জন্য তাকে দেখানো সম্ভব হয় নাই। তো এই যে এটা আমাদের রুট, সিঙ্গেল রুট, 1 বাই 1। কেউ এখানে ওভারটেক করতে পারবে না। এটা হচ্ছে সিগন্যাল, দুবাই গ্র্যান্ড সিটি সিগন্যাল বলে আলকোস। তো আমি এখন এর মধ্যে সিগন্যাল আছি। তো আশেপাশে এই যে সকালের সূর্য দেখা যাচ্ছে। এখানে ট্রাফিক আইন অনেক ফলো করতে হয়। ট্রাফিক আইন ছাড়া কেউ উল্টা পাল্টা গাড়ি চালাতে পারবে না, বললে হয়তো অনেক জরিমানা আসবে। তো এখন আমরা যাচ্ছি নাস্তা করার উদ্দেশ্যে। এই যে বাঙালি রেস্টুরেন্ট, তো এখানে আমরা নাস্তা করব। তো গাড়িটা পার্কিং দিছি। এই যে নাস্তা করে এখন আবার আমরা কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো যাইতে যাইতে অনেক রাস্তায় দেখলাম ফাঁকা। কাল হয়তো আজ অনেক ছুটি ছিল। তো এখানে ট্রাফিক এরিয়াতে আসছি, ট্রাফিকে আবার ফেসে গেলাম। তো সবাই সকালবেলা ব্যস্ত কাজের উদ্দেশ্যে। তো এই কারণে রাস্তাঘাট সকালে একটু ট্রাফিক থাকে। যাক সারাদিন কাজের যাক আলহামদুলিল্লাহ, সারাদিন কাজের পরে আবার সন্ধ্যা হয়ে গেছে। তো সারাদিন আর কাজের ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই। তো এখন গাড়ি লুট করে আমি কালকের জন্য বাইরে এখন বাইরেছি। গাড়িটা পার্কিং করব। তো পার্কিং করে হিসাব কিতাব জমা দিয়ে টাকা পয়সা, তারপরে আমরা রুমে চলে যাব। তো এখন বাহিরে আমি পার্কিং দেখতেছি, বাহিরের পার্কিং এর কি অবস্থা, কারণ আমার আগে সবাই চলে আসছে, আসা সবাই পার্কিং লাগিয়ে ফেলছে। তো আমি এখন দেখতে হবে যে কোথায় পার্কিং আছে। তো পার্কিং এর জন্য আমি গাড়ি গাড়ি নিয়ে একটু আগে যাচ্ছি, দেখি কোথায় পার্কিং আছে। আশেপাশে কোথাও পার্কিং নাই দেখলাম। তো এখন এখন এখান থেকে আবার গাড়িটা ব্যাক করে পিছনের দিকে চলে যাব, যেহেতু সামনে সবাই পার্কিং ফুল করে রাখছে। আর আমি তো রাত্রেবেলা ব্যস্ততার কারণে মোবাইলটা হাতে নিতে পারি না। মোবাইল বাসের সামনে দিয়ে রাখছি, সামনে যা রেকর্ড আসছে তাই। এখান থেকে ব্যাক করে আবার সামনের দিকে যাচ্ছি। ওইখান থেকে পার্কিং আছে কিনা দেখবো, দেখে তারপর পার্কিং লাগিয়ে রুমের উদ্দেশ্যে চলে যাব। তো সামনে দেখতেছি আবার অনেক ফুল। এখানে একটা পার্কিং পাইছি। তো আজকে রাত্রের জন্য এখানেই পার্কিং করে রাখবো। মোবাইলটা পড়ে গেছিল। এই যে একটা ডাব্বা দেখতেছেন, এটা কারেন্টের মেইন পয়েন্ট। এখানে ডিবি বলে। তো ওই ডিবির সামনে আবার পার্কিং করলে জরিমানা চলে আসে। তো আমি ডিবির সামনে না করে সাইডে করে রাখছি। তো যাক, এখানে পার্কিং হয়ে গেল। এখন গাড়ির লাইটটা বন্ধ করে দিলাম। তো
এই যে এখানে কাজের শেষ করে আমি আবার এখন কাজ শেষ হয়ে গেছে, আমি আবার হাইটে হাইটে রুমে চলে যাইতেছি এখন। তো যাওয়ার পথে একটা জিনিস স্বীকার করলাম, এখানে যে রাত্রবেলা যে ভিউ গুলো অনেক খুব সুন্দর, রঙিন দেখা যাচ্ছে। আসলে ঢাকা দুবাই শহর রাত্রেবেলা অনেক সুন্দর লাগে। তো চতুর্দিকে লাইট, অনেক রঙিন রঙিন লাইট থাকে, তো তার জন্য রাত্রের ভিউটা অনেক সুন্দর আসে। আর আমি অনেক কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমি একদম মানে ঘেমে গেছি। তো যাই হোক, ভালো থাকবেন।